নমস্কার, সহজে সংস্কৃত চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কারক নিয়ে আলোচনা করব। আমি কারক নিয়ে আলোচনা শুরু করেছি, এর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একই সঙ্গে অনুবাদও চলছে, সন্ধি চলছে, প্রত্যয় চলছে, সবই চলছে। তো সব রকম ভিডিওই আস্তে আস্তে আসবে। তো আজকে আমি অনেক দিনই কারক করানো হয়নি, পঞ্চমী বিভক্তি আমি করাচ্ছিলাম, তারই কিছু সূত্র এখনও বাকি আছে, খুবই গুরুত্বপূর্ণ সেগুলো, তোমাদের পরীক্ষায় কিন্তু খুবই আসে। আমি তোমাদের সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর তোমাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে, আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবে। তাই দেখো, শুরু করি আজকে পঞ্চমী বিভক্তি বিধায়ক কিছু সূত্র। আগের দিন 2-3টে আমি করিয়েছিলাম আগের ভিডিওতে, আজকে আমি আরও কিছু করাচ্ছি। দেখো, তোমরা সবাই শুনেছ এই সূত্রটির নাম পৃথক বিনা নানাভি তৃতীয়ান্যতরস্যাম। মানে হচ্ছে পৃথক বিনা, এখানে একটা সন্ধিযুক্ত পদ আছে, নানাভি দিয়ে বিসর্গ দিয়ে তৃতীয়া যুক্ত অন্যতরস্যাম। মানে হচ্ছে অন্যতরস্যাম মানে আমি এর আগে কিন্তু আমরা একটা সূত্রে পড়েছিলাম যে অন্যতরস্যাম মানে বিকল্প, কিন্তু আলোচ্য সূত্রে কিন্তু এর একটা বিশেষত্ব আছে। আলোচ্য সূত্রে কিন্তু অন্যতরস্যাম এই পদটির অর্থ বিকল্প নয়। সেটি কি তোমাদের আমি একটু পরে বলছি। এটা কিন্তু একটা শর্ট কোশ্চেনে আসবে যে এই পৃথক বিনা নানাভি তৃতীয়ান্যতরস্যাম আলোচ্য সূত্রে অন্যতরস্যাম এই পদটির কি অর্থ। দেখো, এই সূত্রটির অর্থ দেখো, পৃথক বিনা নানা। পৃথক মানে বুঝতেই পারছো বাংলায় কি বলে, বিনা মানেও বুঝতে পারছো, নানা মানে হচ্ছে ব্যতীত, উইদাউট, ছাড়া। নানা মানে এই সকল শব্দের যোগে বিকল্পে দ্বিতীয়া, তৃতীয়া এবং পঞ্চমী বিভক্তি হয়। তাহলে বুঝতে পারছো, যদি এই কটি শব্দ আমাদের যুক্ত থাকে কোনো বাক্যে, তো সেই ক্ষেত্রে তার যোগে আমাদের বিশেষ্য পদটাতে দ্বিতীয় বিভক্তি হতে পারে, অথবা তৃতীয়াও হতে পারে, পঞ্চমী হতে পারে, তোমরা যে কোনো একটা বসাতেই পারো। পরে দেখো, যেটা আমি বলছিলাম যে অন্যতরস্যাম পদটি এখানে বিকল্প অর্থে প্রয়োগ হয়নি, জেনারেল অর্থ বিকল্পই হয়, এখানে সমুচ্চয় অর্থ প্রয়োগ হয়েছে, সমুচ্চয় অর্থে মানে হচ্ছে সমাহার, সমুচ্চ। এই জন্যই এখানে দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী বিভক্তি হলো, মানে এদের একটা সমুচ্চয় হলো, দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমীর একটা সমুচ্চয় হলো। এবার আমি আসি যে এই যে এখানে পৃথক বিনা নানাভি তৃতীয়ান্যতরস্যাম, যে পৃথক বিনা নানা শব্দের যোগে তৃতীয়া বিভক্তি হলো, শুধু তৃতীয়াই এখানে দেওয়া আছে, কিন্তু আমি তো সূত্রের অর্থে বললাম দ্বিতীয়াও হয় পঞ্চমীও হয়, তাহলে আমরা তো সূত্রে কোথাও দ্বিতীয়া পঞ্চমী দেখছি না। সেক্ষেত্রে দ্বিতীয়া আর পঞ্চমী আলোচ্য সূত্রে কীভাবে এলো? দেখো, এখানে আমি তার ব্যাখ্যা একটু করেছি। আমি কিন্তু এর আগেও সূত্রে আমি অনুবৃত্তি বা অধিকার নিয়ে একটু আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো, তোমরা আমার আগের ভিডিও দেখে পেয়ে যাবে, বা তোমাদের আমি এই আলোচনাতেও আমি কিছুটা হালকা করে বলে দিচ্ছি যে অনুবৃত্তি বা অধিকার কি। দেখো, এনোপা দ্বিতীয়া একটা সূত্র আছে, এই সূত্রের সংখ্যা হচ্ছে 2, 3, 31। আমাদের আলোচ্য সূত্রের সংখ্যা হচ্ছে, দেখো পাশে লিখে দিয়েছি আমি 2, 3, 32 সংখ্যাটা আমি লিখে দিয়েছি, তার কারণ সংখ্যাটা খুব দরকার আলোচ্য সূত্রের জন্য। এনোপা দ্বিতীয়া সূত্রের সংখ্যা 2, 3, 31। এই সূত্র থেকে এই দ্বিতীয়া এই পদটি আমাদের আলোচ্য সূত্রে, মানে পৃথক বিনা এই যে সূত্র, এই সূত্রের দ্বিতীয়া পদটি অনুবৃত্তি বা অধিকার হয়েছে। আর পঞ্চমীটা কোথা থেকে এসছে? পঞ্চমী হচ্ছে অপাদানে পঞ্চমী বলে একটা সূত্র আছে আমাদের, সেটা হচ্ছে 2, 3, 28 সূত্রের সংখ্যা। সেখান থেকে পঞ্চমী এই পদটি অনুবৃত্ত হয়েছে। এবার তোমরা দেখো এখানে যে এনোপা দ্বিতীয়া এর সংখ্যা 2, 3, 31, আর আমাদের আলোচ্য সূত্র 2, 3, 32, মানে পরেরটাই। তাহলে এটা আমাদের যে অনুবৃত্তি হয়েছে, সেই অনুবৃত্তিটা হচ্ছে আমাদের মানে পরেরটাই আর কি, ঠিক আছে। আর এই যে অপাদানে পঞ্চমী, এটা হচ্ছে দেখো 28, কিন্তু আমাদের আলোচ্য সূত্র হচ্ছে 32, মানে 29, 30, 31, 32, পুরো 3-4টে পরে হচ্ছে আমাদের আলোচ্য সূত্রটি। তাহলে এখানে যে অধিকার বা অনুবৃত্তি হয়েছে, সেটা হচ্ছে মণ্ডুক প্রতি অনুবৃত্তি বা অধিকার। এই তিনটি আমাদের কিন্তু পাণিনি আমাদের যে অধিকার বা অনুবৃত্তি করেছেন, তোমাদের আমি আগে বলেছি, সেই অনুবৃত্তি কিন্তু বা অধিকার 3 রকমের হয়। একটা হচ্ছে সিংহ অবলোকিত, একটা মণ্ডুকপ্লুতি, একটা গঙ্গা প্রবাহ, ঠিক আছে। আমাদের আলোচ্য সূত্রে যে অনুবৃত্তিটা হয়েছে বা অধিকারটি এসছে, সেটা হচ্ছে মণ্ডুকপ্লুতি অনুবৃত্তি। তোমরা যদি এই সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাও, পুরো ব্যাখ্যা জানতে চাও, আমাকে অবশ্যই বলবে, আমি কিন্তু সেই সম্পর্কে একটা ভিডিও এরপরে আনবো। তাহলে উদাহরণ দেখো, বা তোমাদের এখানে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। কী কী শর্ট কোশ্চেন আসতে পারে দেখো, কারক নির্ণয় ছাড়াও, কারক বিভক্তি নির্ণয় ছাড়াও, যে অন্যতরস্যাম এই আলোচ্য সূত্রে এই সূত্রটির নাম করে দিয়ে বলবে এখানে অন্যতরস্যাম পদটির কী অর্থ,
বা হয়তো এখানে বলতে পারে যে এখানে কোন কোন সূত্র থেকে কী অনুবৃত্তি হয়েছে, বা পঞ্চমী পদটি কোথা থেকে এসেছে, এরকম টাইপের কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। উদাহরণ দেখো, কি উদাহরণ দিয়েছি এখানে আমি, রামেন বা রামং বা রামাত বা পৃথক, বুঝতে মানে পৃথক শব্দে যোগে আমাদের রামং দ্বিতীয় বিভক্তিও হয়, রামেনও তৃতীয়াও হয়, রামাত পঞ্চম, যে কোনো একটা করবে, রামাত পৃথক, রামং পৃথক, রামেনও পৃথক, যে কোনো একটা, সব বিকল্পে হয়। শ্রমং শ্রমেন শ্রমাত বা বিনা ন সাফল্যম। তোমরা এই যে এটা কিন্তু অনুবাদের ক্ষেত্রে আছে, এই যে বা মানে শ্রমং, তোমরা শ্রমং বাও করতে পারো, শ্রমেন বা প্রত্যেকটা তোমরা পদের পরেই বা যোগ করতে পারো, বা প্রত্যেক কটি একসঙ্গে বলে লাস্টেও বা করতে পারো, অর্থ একই দাঁড়াবে। তাহলে শ্রমং বিনা হয়, শ্রমেন বিনা ন সাফল্যম, শ্রমত বিনা ন সাফল্যম, তিনটেই হয়, যে কোনো একটা বিকল্পে। বা হয়তো তোমাদের এরকম কোশ্চেন করতে পারো যে শ্রমাত বিনা ন সাফল্যম, শ্রমাতে তোরা দাগ দিয়ে দিয়ে বলবে হয়তো শ্রমাতে বিকল্প রূপটি লেখো, তখন শ্রমেনও হতে পারে, শ্রমংও হতে পারে। পরে দেখো নানা জ্ঞানং বা জ্ঞানে ন বা জ্ঞানাত সুখং নাস্তি, মানে জ্ঞান ছাড়া সুখ হয় না। তা নানা শব্দ যোগের জন্য দ্বিতীয়াও হয়, তৃতীয়াও হয়, পঞ্চমী হয়। আশা করি তোমরা সূত্রটি বুঝতে পারলে, না বুঝতে পারলে আমাকে বলবে, আমি পুনরায় আলোচনা করার চেষ্টা করব। পরের দেখো, পরের সূত্রটি, করণে চ স্তোকাল্প কৃচ্ছ কতিপয়স্যা সত্ত্ব বচনস্য। করণে, করণকারক বুঝতেই পারছো, চ স্তোক অল্প কৃচ্ছ কতিপয়, ঠিক আছে, কতিপয়, তাই হচ্ছে দিয়ে কতিপয়স্য দিয়ে অসত্য বচনস্য, এই হচ্ছে সন্ধি বিচ্ছেদ করে পদগুলি। এর অর্থ হচ্ছে, দেখো সূত্রটির যে অনুবাদ সেটা হচ্ছে স্তোক অল্প কৃচ্ছ কতিপয়, এই শব্দগুলি যখন বিশেষ্য রূপে প্রযুক্ত হয়, মানে এই সকল শব্দের উত্তর করণকারকে বিকল্পে তৃতীয়া ও পঞ্চমী বিভক্তি হয়। মানে করণকারকে জেনারেলি আমাদের কোন বিভক্তি হয়, তৃতীয়া বিভক্তিও হয়, কিন্তু এখানে যদি এই কটি শব্দের উত্তর যদি আমাদের বিভক্তি যোগ হয়, তা সেক্ষেত্রে কিন্তু পঞ্চমী বিভক্তিও হবে। যেমন দেখো, আর যদি আমাদের বিশেষ্য রূপে প্রয়োগ না হয়, স্তোক অল্প কৃচ্ছ এগুলো যদি বিশেষণ রূপে আমাদের বাক্যে প্রয়োগ হয়, তবে সেক্ষেত্রে কিন্তু করণকারকে তৃতীয়াই হবে, সেক্ষেত্রে কিন্তু কোনো বিকল্প বিষয়ই আসবে না। এরপরে দেখো, আমি দেখাই এখানে তোমাদের যে এই যে সূত্রটি রয়েছে, এই সূত্রের মধ্যে আমাদের আরেকটি শব্দ, একটি পদ রয়েছে, যে এখানে কতিপয়স্য করে দিলে এখানে একটা অসত্য বচন চলে আসছে। তাহলে এই অসত্য বচনের অর্থ কী, আমাদের কিন্তু পরীক্ষায় আসতেই পারে যে এই সূত্রটি তুলে দিয়ে যে আলোচ্য সূত্রে অসত্য বচনের পদটির কী অর্থ। এই সূত্রটি এই পদটির অর্থ হলো যা কোনো দ্রব্যের বিশেষণ নয়, মানে এই সূত্রটির অর্থের মধ্যে চলে আসছে যে বিশেষ্য আমরা কীভাবে বুঝছি, কোন পদের দ্বারা বোঝাচ্ছে এখানে, এই অসত্য বচনস্য, মানে যা কোনো দ্রব্যের বিশেষণ, অর্থাৎ বিশেষ্য, একমাত্র বিশেষ্য হলেই সেখানে করণে তৃতীয়া এবং পঞ্চমী বিভক্তি বিকল্পে হবে। দেখো আমি তোমাদের কিছু উদাহরণ দেখাচ্ছি এখানে। স্তোকে ন স্তোকাত বা মুক্ত, মানে বা মানে হচ্ছে প্রত্যেক কটি পদের পরেই আমরা বা বলতে পারি, স্তোকেনর পরেও বলতে পারি, স্তোকাতের পরেও বলতে পারি। তারপরে দেখো অল্পেন বা অল্পাদ বা মুক্ত, অল্পাদ মুক্ত হতে পারে, অল্পেন মুক্ত হতে পারে। আবার দেখো কতিপয়েন বা কতিপয়াদ মুক্ত, মানে কতিপয়নও মুক্ত হতে পারে, কতিপয়াদও মুক্ত হতে পারে। যদি তোমাদের এভাবে আসে, তোমরা কীভাবে লিখবে, যে ধরো তোমাদের এরকম এলো স্তোকাত মুক্ত, তোমাদের এইটুকুই এলো তোমাদের পরীক্ষায় যে কারক বিভক্তি নির্ণয় করো, স্তোকাতের তলায় দাগ আছে, তোমরা ঠিক এরকমভাবেই লিখবে যে করণে চ স্তোকাল্পকৃচ্ছ কতিপয়স্য সত্য বচনস্য, এই সূত্রানুসারে স্তোক শব্দটি বিশেষ্য রূপে প্রযুক্ত হওয়ায় এই শব্দের উত্তর পঞ্চমী বিভক্তি হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে, আমি যা বললাম খাতায় লিখে নেবে, তোমরা সবকটি অ্যান্সার ঠিক এরকমভাবে পরিপূর্ণভাবে লিখবে, তোমরা কিন্তু ফুল মার্কস পাবে। এরপর যেটা আমি বলছিলাম যে এই যে এগুলো আমাদের যেহেতু বিশেষ্য রূপে প্রযুক্ত হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের করণকারকে আমাদের তৃতীয়া আর পঞ্চমী বিকল্পে হয়, কিন্তু যদি আমাদের বিশেষণ রূপে প্রয়োগ হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে করণে শুধুমাত্র তৃতীয়াই হয়, সেক্ষেত্রে কিন্তু পঞ্চমী হবে না। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, দেখো যে কথাটা আমি বললাম, যেমন স্তোকে ন, মানে স্তোক কথার অর্থ কী বলতো, স্তোক কথার অর্থ হচ্ছে অল্প, স্তোকে ন বিষেন হত, ঠিক আছে, এই একটা উদাহরণ দিলাম আমি, মানে অল্প অল্প বিষের দ্বারা তাকে হত্যা করা হলো, মানে বিষ কতখানি, অল্প, স্তোক, তাহলে বিষের বিশেষণ হচ্ছে স্তোক, সেই জন্য স্তোক শব্দটি যুক্ত হওয়া সত্ত্বেও কিন্তু এখানে
পঞ্চমী কিন্তু হলো না, শুধুমাত্র তৃতীয়াই থাকলো। তার কারণ এখানে স্তোক শব্দটি বিশেষণ রূপে প্রয়োগ হয়েছে, বিশেষ্য রূপে প্রয়োগ হয়নি। বিশেষণ রূপে প্রয়োগ হয়েছে স্তোক শব্দটি, স্তোক শব্দটি, সেই জন্য এখানে শুধুমাত্র স্তোকে না হয়েছে, ঠিক আছে, স্তোকাত হয়নি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরেরটি দেখো, আরেকটি সূত্র করাই, সেটা হচ্ছে অকর্ত ঋণে পঞ্চমী। তোমরা যারা কারক নিয়ে পড়ছো বা কারক বোঝার চেষ্টা করছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক সময় কঠিন লাগে, তোমাদের আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। দেখো, অকর্ত মানে বুঝতে পারছো, যা কর্তা নয়, ঠিক আছে, মানে কর্তৃকারক ভিন্ন। আবার ঋণ শব্দ, ঋণ শব্দ যদি আমাদের হেতু হয়, সেক্ষেত্রে তার উত্তর পঞ্চমী বিভক্তি হয়। বোঝা গেল? মানে হচ্ছে কর্তা নয় বা কর্তৃকারক ভিন্ন এবং ঋণ শব্দ হেতু হলে তার উত্তর পঞ্চমী বিভক্তি হয়। উদাহরণ দেখো, শতাৎ বদ্ধ, ঠিক আছে। এখানে এই যে শত শব্দটি, এটি কিন্তু বন্ধনের কর্তা কিন্তু নয়, এটা হচ্ছে বন্ধনের হেতু। সেই বন্ধনের হেতু হওয়ার জন্য শতাৎটা হয়েছে, এখানে শতে ন বা অন্য হেতুতে আমাদের শতে ন হয়নি। এটা কিন্তু আমাদের হেতু, ঠিক আছে, কর্তা নয়, শুধুমাত্র বন্ধনের হেতু, ঠিক আছে, বন্ধনের হেতু হলো শত, কর্তা নয়। যদি কর্তা হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু শতে ন তৃতীয়াও হতো, কিন্তু যেহেতু আমাদের শতাৎ আমাদের 100 টাকার জন্য আমাদের সে বন্ধন বা বন্ধিত হয়েছে, তাহলে বন্ধনের হেতু বলে শতাৎ আমাদের পঞ্চমী হয়েছে, তৃতীয়া হয়নি। আর যদি আমাদের এই শত এটা যদি আমাদের কর্তা হতো তাহলে কিন্তু তৃতীয়া হবে, তখন না কিন্তু পঞ্চমী হবে না। যদি আমাদের কর্তা হলে, দেখো, কর্তা হলে যদি আমাদের এটা যদি কর্তা হতো তাহলে কর্তা হলে শুধুমাত্র তৃতীয়া হবে, পঞ্চমী হবে না, ঠিক আছে, তৃতীয়া হবে, পঞ্চমী কিন্তু হবে না। সেক্ষেত্রে দেখো, আমি লিখিয়ে দেখাচ্ছি তোমাদের। শতে ন, একই উদাহরণ, শুধুমাত্র বিভক্তিটা চেঞ্জ হয়ে গেল, শতে ন বদ্ধ, ঠিক আছে, শতে ন বন্ধিত, তখন চেঞ্জ হয়ে যাবে, বন্ধিত মানে হচ্ছে শত মুদ্রার দ্বারা, ঠিক আছে, শত মুদ্রার দ্বারা যে আর কি কর্তা, যে আর কি সে বন্ধিত, উত্তমর্ণের দ্বারা আর কি সে প্রযোজ্য কর্তা আর কি বদ্ধ হয়েছে। তাহলে এখানে এটাই হচ্ছে তোমার কর্তা প্লাস হেতু দুটোই, ঠিক আছে, শত আর কি 100 টাকার দ্বারা সে বন্ধিত হয়েছে। তাহলে এটা আমাদের কর্তাও হচ্ছে প্লাস হেতুও হচ্ছে, যেহেতু আমাদের কর্তা আর হেতু দুটোই, এটা কর্তা প্লাস হেতু, এখানে শত শব্দটা হচ্ছে কর্তা এবং হেতু দুটোই, তাই হেতু হয়েছে, হেতু হওয়া সত্ত্বেও যেহেতু কর্তা, সেই জন্য এখানে পঞ্চমী হলো না, শুধুমাত্র তৃতীয়া হলো। যেহেতু আমাদের শুধুমাত্র হেতু নেই, এর মধ্যে একটা কর্তাও যুক্ত আছে, সে যুক্ত থাকার জন্যই আমাদের এখানে আর পঞ্চমী হলো না, এখানে শুধুমাত্র তৃতীয়া হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটু বলে দিই যে তোমরা এরকম এলে তোমরা কীভাবে লিখবে। ধরো শতাৎ বদ্ধ, শুধুমাত্র এই উদাহরণটা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে দিয়ে দিল যে কারক বিভক্তি নির্ণয় করো, তখন তোমরা ঠিক এরকমভাবেই লিখবে যে রেখাঙ্কিত পদটিতে অকর্ত ঋণে পঞ্চমী, এই সূত্রানুসারে পঞ্চমী বিভক্তি হয়েছে। ব্যাস এই পর্যন্তই লিখবে, তাহলে পুরোটা লেখা হলো, তোমরা ফুল মার্কসও পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। এরপরে আমি পঞ্চমী বিভক্তি বিষয়ক আরও কিছু সূত্র বাকি আছে, সেগুলো করাবো। আর যদি তোমাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিও।